বিভিন্ন রেস্টুরেন্টে বা অলিতে গলিতে আমরা কিন্তু অনেক ধরনের বার্গার খেয়ে থাকি। এই রেস্টুরেন্টের সাথে বেশি স্বাদে যদি বাড়িতেই বার্গার বানানো যায় তাহলে তার কথাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী মিনি কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি পেটি বার্গার, আবার আলু দিয়ে। এই বার্গারটি বানিয়ে যদি একবার কাউকে খাওয়ান তাহলে দেখবেন বারবার এই বার্গার খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে। এটা খেতে এতটাই মজার আর লোভনীয় হয়ে থাকে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিনি পেটি বার্গার বানানোর জন্য এইখানে আমি একটা মিনি বার্গার বন নিয়েছি। এবার এই পাউরুটিটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিব। না জানি একটা বোন লিখেছে, আমি আপনার ভিডিও সবসময় দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। পাউরুটিটাকে মাঝ বরাবর আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আমি বার্গারের পেটিটা রেডি করে নিব। যেন একটা মিনি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আলু। এবার একটুখানি পানি দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে থেকে তুলে নিচ্ছি। মিনি প্রেসার কুকারে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আলুটাকে সিলে আমি ম্যাশ করে নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পেঁয়াজ কুচি করে কেটে আলুর মধ্যে দিয়ে দিব। তারপর কেটে নিব একটুখানি ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন আলুর মধ্যে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার। আলুর পেটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আলুর সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আলুর পেটিটা বানিয়ে নিব। যেন একটুখানি আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে প্রেস করে গোল করে নিব। আমরা চাইলে কিন্তু চিকেন দিয়েও পেটিটা বানিয়ে নিতে পারো। এই আলুর পেটিটাকে আমি প্রথমে ডিমের গোলায় ভিজিয়ে নিব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আমরা চাইলে কিন্তু ডাবল লেয়ারও কোট করে নিতে পারো। আমি সেটা করছি না, আমি একটা লেয়ারেই করে নিচ্ছি। পেটিটাকে আমি ভেজে নিয়েছি। এটা দেখালাম না। আগে থেকে যে পাউরুটিটা আমি কেটে রেখেছিলাম তার মাঝখানে মেয়োনিজ আমি লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে লাগিয়ে নিব টমেটো সস। আমার যেহেতু মেয়োনিজ আর টমেটো সস খেতে অনেক বেশি ভালো লাগে, একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি। কিন্তু তোমাদের পছন্দ মতো লাগিয়ে নিবে। তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পেটিটা। এবার উপরে আরো একটু মেয়োনিজ আর টমেটো সস লাগিয়ে নিচ্ছি। একটা শসাকে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা স্লাইস পেঁয়াজ। আর আবারও দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শসা। এবার উপর দিয়ে আরো একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে করে একটু চেপে দিচ্ছি। আমরা চাইলে এই অবস্থায় প্যানে একটু ছেঁকে নিতে পারো, তবে আমি সেটা করছি না। সবসময় এইভাবে খেতেই ভালো লাগে। আমরা কিন্তু দেখতেই পেলে খুব সহজে বানিয়ে ফেললাম আলুর পেটি বার্গার। স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি ভালো। করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। যদি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবা। আজকের মতো সবাই খুব বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।